আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা, আপনারা যারা ডিপ্রেশনে ভুগতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যখনই আপনারা ডিপ্রেশনে ভুগবেন এবং আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে, খারাপ লাগতেছে, বিরক্তকর লাগতেছে, কারো কথা শুনলে আপনাদের প্রচন্ড রাগ হচ্ছে, এ সময় অবশ্যই আমার একটা আ থাকবে যে আপনারা অবশ্যই আপনাদের কাছের যে মানুষগুলো আছে, বিশেষ করে মা-বাবা, ভাই-বোন, ফ্যামিলি, হ্যাঁ? সব্বাইকে নিয়ে আপনারা পিকনিক বা বিভিন্ন স্পট, বিভিন্ন সুন্দর, সুন্দর জায়গায় আপনারা বের হয়ে যাবেন। এটাতে হবে আপনার মনের ভেতরে একটা শান্তি অনুভব হবে। তো আজকে আমরা চলে আসছি আমাদের রংপুর বিভাগে ভিন্ন জগতে। সবাই আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে চলে আসলাম। তো আমরা ফ্যামিলিকে নিয়ে আসে সর্বপ্রথম আমরা হচ্ছে অ্যা ১ম এই আমাদের যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি প্রায় ৩৫ থেকে ৪০ জন। আ তো আমরা আসলে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলাম। খুব আগে শুরুতেই আমরা আগে বাবুর্চিকে একটু হেল্প করে দিলাম। খাওয়া-দাওয়া রান্নার জন্য প্রস্তুতি নিলাম। তো এখানে বাবুর্চি সবকিছু জিনিস দিচ্ছে। আপনার গরুর গোশত আ এবং মুরগির রোস্ট, পোলাও রান্না করবে। এই যে চাচি মুরগির রোস্ট পরিষ্কার করতেছে মুরগিগুলো। আর বাবুর্চি সাহেব পুরা একদম ফিকিরে আছে যে গরুর গোশতটা রান্না করার জন্য। তো মোটামুটি আমরা সবাই হেল্প করলাম তাকে ১ম এই হেল্প করার পর আমাদের একটু খিদে লেগে গেছে। এই কারণে আমরা এখন নাস্তা করার জন্য রেডি হচ্ছি। আমাদের যে মাস্তুরাত যারা আছে মহিলারা, আমাদের স্ত্রী সবাইকে আমরা ঘিরে নিছি। একটা তাঁবু দিয়ে তাঁবুর ভেতরে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করাই দিছি। তারপর হচ্ছে আমরা সবাই যারা ছেলে মানুষ সবাই আমরা বাইরে বসছি। বাসার বাইরে বসার পর নাস্তা করলাম। এরপর বের হয়ে গেলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরার জন্য। তো আমাদের ভাতিজি, আমার মেয়ে এবং আমার কলিগের যে মেয়েগুলো আছে তাদের বাচ্চাদেরকে সবাইকে নিয়ে আমরা বের হলাম। সেখানে আসলে এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যে আপনারা কল্পনাও করতে পারবেন না। দেখেন খুবই সুন্দর একটা গাছ, আবার কথা বলতেছে, মাথা নড়তেছে। এই জিনিসটা সম্ভবত আমি আমাদের রংপুরের চিকলি পার্কে দেখছিলাম। সেটা হচ্ছে আমরা আ আমাদের ভিন্ন জগতের মধ্যেও দেখতে পারতেছি। খুবই সুন্দর একটা জায়গা বিশেষ করে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর আকর্ষণীয় হবে। আ মনোরম পরিবেশে। তো আমরা হচ্ছে একটা ভূতের জগৎ, একটা মানুষের মুখ আছে সেখান থেকে একটা স্পট একটা জায়গা আছে। আমরা টিকিট কাটে সবাই একে, একে ঢুকলাম। তো ঢোকার যে গেট আছে টিকিট কাটার পর সবাই একে, একে ঢুকতেছে। খুবই ভালো লাগতেছে। বিশেষ করে এইজন্যে আমরা যখনই আমরা সময় পাবো ফ্যামিলিকে নিয়ে ঘুরবো। আ বিশেষ করে যারা হচ্ছে আ সবসময় চাকরির বাইরে থাকে, চাকরিতে থাকে, ব্যবসা করে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই সময় বের করবেন। সময় বের করে ফ্যামিলিকে সময় দিবেন। অ্যা সপ্তাহে অন্তত ১ দিন বিশেষ করে আপনারা একটা রুটিন করবেন। আমার যেটা পরামর্শ থাকবে ছোট মানুষ হিসাবে যে আপনারা সপ্তাহে কমসে কম একটা দিন ফ্যামিলি নিকে বের হন, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বের হন। এটাতে হচ্ছে ফ্যামিলিরাও খুশি থাকবে। আপনাদের যে বিশেষ করে আপনার যে মাইন্ডটা পুরা ফ্রেশ হয়ে যাবে। তো খুবই সুন্দর একটা জায়গা। আমরা হচ্ছে যাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ। আমার ছেলে তো মাশাআল্লাহ খুবই খুশি। আমার মেয়েও অনেক খুশি। বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি চেঁচামেচা করতেছে। তো আসলে আমরা সবাই পর্দার সহিত আমাদের স্ত্রীদেরকে নিয়ে আমরা বের হইছি। যেন পর্দার কোনো আ বেনাট না ঘটে। তো আমরা যখন সেখানে প্রবেশ করলাম, প্রবেশ করার ১ম এই আমরা খুব সুন্দর আ মানে ইসলামিক মাইন্ডের কিছু কথা বা কিছু হাদিস আমরা দেখতে পারলাম। তারপরে হচ্ছে পাশেই কিছু জায়গা আছে। সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাই। এখানে কিছু মূর্তি মানে এগুলো আসলে ঠিক না। তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য ভাল্লুক, হ্যাঁ? তারপর হচ্ছে টাইগার, বিভিন্ন হচ্ছে প্রাচীন আমলের যে আপনার যে জিনিসগুলো সেই জিনিসগুলো ফুটে তুলছে। খুবই সুন্দর। আমার ছেলে তো টাইগার বাঘের মধ্যে বসে ভয় পেয়ে গেছে। আমার মেয়ে বলতেছে, "বাবা আমিও বসবো।" তো সে বসে একদম খুবই সুন্দরভাবে আছে। তার কোনো ভয় ডর নাই। তো আমরা এখানে দেখতে পারতেছি অনেকগুলো মানুষ আ আগের যে জামানায় হাঁস, বিভিন্ন হচ্ছে ডলফিন এই জায়গাগুলোতে বসে আপনারা ছবি তুলতে পারবেন। বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসার জন্য এই জায়গাটা খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনারা যারা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে আমাদের ভিন্ন জগতে আসে আপনারা ঘুরতে পারবেন। খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা হচ্ছে যে জায়গার জন্য আমরা টিকিট কাটলাম সেই জায়গায় এখন আমরা প্রবেশ করতেছি। একটা মানুষ মুখ হা করে আছে এর ভিতরে আমরা প্রবেশ করতেছি। এর ভিতরে হচ্ছে অনেকগুলো কিছু জিনিস দেওয়া আছে প্রাচীন আমলের অনেক কিছু জিনিস দেখার মতো আছে। এ কারণেই আমরা ঢোকা। যেহেতু ফ্যামিলিকে নিয়ে বের হলাম তাদেরকে একটু পুরা ভিন্ন জগৎটাকে একটু ঘুরে দেখানোর জন্য আমরা আগে বের হলাম। আ শুক্রবার ছিল, সময় খুব কম, নামাজ পড়তে হবে।
এই কারণে আমরা শর্টকাটে যতটুকু ঘোরা যায় আরকি, এজন্য আমরা সবাই নিয়ে ফ্যামিলিকে নিয়ে আমরা বের হয়ে গেলাম। তো বের হয়ে যেয়ে সর্বপ্রথম ঢুকতেই খুবই সুন্দর একটা জায়গা, উপরে গাছ, জায়গাটা এত সুন্দর ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগতেছে। তারপর আমরা সেখানে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করার পর সেখানে অনেক কিছু জিনিস দেখতে পারলাম। যেগুলো হচ্ছে আমরা এখন যে জিনিসগুলো দেখতে পারি না, আমাদের বাপ-দাদারা যখন আমলে এই জিনিসগুলো খুব প্রচলন ছিল। তবলা, হ্যাঁ? তারপর হচ্ছে হারমোনিয়াম, তারপর হচ্ছে পাশে যারা হচ্ছে কামার মাটির জিনিস বানায়, এই জিনিসগুলো আমরা আসলে এখন দেখতে পারি না। সেই জিনিসগুলো সুন্দর করে শিল্প, এক কথা বাংলাদেশের যে ঐতিহ্য সেই জিনিসগুলো ফুটে তুলেছে সেখানে। এখানে আমরা ঢেঁকি দেখতে পারতেছি। তারপর হচ্ছে এখানে কনের যে পালকি, এখানে কনে এবং বর বসে আছে। হ্যাঁ? এগুলো আসলে দেখতে খুবই ভালো লাগতেছে। আজ থেকে ৭ বছর ৬-৭ বছর আগে আসছিলাম। তো এই জিনিসগুলো দেখছিলাম। তো এখনো মাশাআল্লাহ ওইভাবেই আছে। এখানে হচ্ছে আপনার অ্যা গরু গাড়ি, যে আমরা লাঙ্গর আ চাষ দেওয়ার জন্য, অ্যা এক কথা যারা এই এই যুগের মানে এই সময়কার ছেলেমেয়েরা এই জিনিসগুলো দেখতে পায় না। এখানে দেখলে বোঝা যায় সুখী পরিবার এখানে খুবই ওনারা টেনশনে আছে। হ্যাঁ? এখানে হচ্ছে আ ছোট বাচ্চা খাচ্ছে। অ্যা মোটামুটি এক কথা খুবই মানে আমার কাছে এখানে খুবই ভালো লাগছে। আপনারা যদি নাম্বার দিতে বলেন ১০ এর মধ্যে আমি এখানে 7 নাম্বার দিব। এখানে হচ্ছে সুখী পরিবার, বিভিন্ন আইটেম, এখানে গাছ কাটতেছে। এক কথা খুবই সুন্দর। আমার কাছে ভালো লাগছে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসবেন, তো ওখান থেকে বের হয়ে তারপর হচ্ছে আমরা আরেক পয়েন্টে আসলাম। এটাও হচ্ছে খুবই নিরিবিলি একটা জায়গা। ফ্যামিলি নিয়ে আসলে আপনারা বিশেষ করে সিজনের সময়, ঠান্ডা সিজনে এগুলো খুব প্রচুর ভিড় থাকে শিক্ষা প্রতিষ্ঠানের। শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদেরকে নিয়ে আসে। ওই সময় অনেক গ্যাঞ্জাম থাকে। এই সময়টা আমরা আসছি কেন? যেহেতু একটু আমরা ফ্রি পাই। সবাই একটু আসলে একটু নিরিবিলি পরিবেশ আমরা চাইছিলাম। তো এ কারণেই এই সময়টায় আমাদের পিকনিকে যাওয়া চয়েস করা আরকি। তো মাশাআল্লাহ এখানে হচ্ছে আমাদের যে যারা আমরা ৭১ এর সময় যাদের আমাদের ভূমিকা রেখেছিল আমাদের যুদ্ধের জন্য, তাদের কিছু সিনারি দেওয়া আছে। তারা হচ্ছে আবার এখানে কিছু শিল্প, এখানে কিছু প্রিন্ট করা আছে, ছবি দেওয়া আছে। তো এখানে আবার একটা মা পুতুল দেওয়া আছে। তিনি আমাদেরকে নির্দেশনা দেওয়াচ্ছে যে আপনারা এই দিক দিয়ে চলে যান। তো বাচ্চারা সবাই খুবই খুশি। অনেকগুলো ছবি তুললো এখানে। তো এখান থেকে ছবি তোলার পর এখানে আবার একটা হাত কবিতর উঠতেছে। আর বিশেষ করে এইখানকার সিনারিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানকার সিনারিটা একবারে নিরিবিলি পরিবেশ। মাশাআল্লাহ। তো মোটামুটি এই জায়গাগুলো আপনারা যখন আসবেন, আমরা তো আসলে শুক্রবারের দিন বেশি একটা সময় না পাওয়ার কারণে ঘুরতে পারি নাই। সামনে ১ম ঢুকতেই অনেকগুলো সিনারি আছে, সেগুলো ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। আসলে সময় পাইনি আমরা। আমাদের এক ভাই, এক আ মাসুরাত যেটা বলি, আ খালা আম্মা উনি অসুস্থ হওয়ার কারণে আমরা আসলে ওই জায়গাগুলো ঘুরতে পারি নাই। এখানে রাইফেল টাওয়ার আছে, তারপর হচ্ছে মসজিদটা, বিশেষ করে মসজিদটা খুবই ভালো লাগছে। ওখানকার মসজিদটা আমরা জুম্মার নামাজ পড়ে এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি খাওয়া-দাওয়া করার জন্য। তো খাওয়া-দাওয়া করার পর আসলে আমরা আর ঘুরতে পারি নাই। তো মোটামুটি এই ছিল